আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ ও আগামীকাল বৃহস্পতি ও শুক্রবারের এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টির পর ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর থেকে ভয়ঙ্কর দুঃসংবাদ। মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যা রূপ নিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দিকে। এদিকে আবারও সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়। রাতের মধ্যে একাধিক জেলায় আছে ভারী বৃষ্টি, হতে পারে আশঙ্কিক কালবৈশাখী ঝড়। এরকম বৌরি হাওয়া চলতে পারে পুরো মে মাস জুড়েই। কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে এবং আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতে চট্টগ্রাম বিভাগের দিকে ধেয়ে আছে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টি। তো আজ ও আগামীকাল কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, তা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সন্ধ্যার মধ্যে দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে এসব এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। বৃহস্পতিবার 7 মে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ জানায়, আজ সন্ধ্যা 9টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।